দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা পজিশনে এই বাক্যগুলো ট্রান্সলেট করবো। খুব সুন্দরভাবে আমাদেরকে একটু বুঝিয়ে নিতে হবে। দেখো এখানে কি আছে, আমি করি, আমি করাই, আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই। অর্থাৎ বিষয়টা দেখো, এই যে আমি করি আর আমি করাই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমি করি অর্থাৎ আমি কাজটি নিজে করি, আমি কাজটি নিজে করি। আর আমি করাই, আমি কাউকে না কাউকে দিয়ে কাজটি করিয়ে নিই, যেটা আমার কাজ হতে পারে, বা যে কোনো কাজ। আমি করাই অর্থাৎ আমি কাউকে না কাউকে দিয়ে কাজটি করিয়ে নিই। আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই অর্থাৎ এই কাজটা আমি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিই। দেখো আমরা পজিশনগুলো একটু বুঝবে। দেখো আমি করি, আই ডু, আই ডু, আমি করি। তাহলে আমি করাই, এক্ষেত্রে আমরা কি করব, আই ডু বসালে হবে না, এখানে আমাকে কি করতে হবে, পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এখানে পজিটিভ ভার্বটা কি দেখো, যে সাবজেক্ট এখানে ব্যবহার করা হবে সে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে, সেক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ ভার্ব বলবো বা পজিটিভ ভার্ব আমাদের এখানে ব্যবহার করতে হবে। দেখো আমি করাই, তাহলে আমরা এখানে লিখতে পারি আই মেক ডু, আই মেক ডু, আমি করাই। এবার দেখো একটা, আমি যদি বলি আমি তাকে দিয়ে কাজটি করাই, এই যে তাকে দিয়ে, আমি তাকে দিয়ে কাজটি করাই, তাহলে এখানে তখন আমরা কি করব, এই যে তাকে ব্যবহার করবো, হিম ব্যবহার, আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে কাজটি করাই। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সাম ওয়ান, অর্থাৎ আমি যাকে দিয়ে কাজ করাই, আমি রিয়াকে দিয়ে কাজ করাই, আমি প্রিয়াকে দিয়ে কাজ করাই, আমি প্রিয়াঙ্কা দিয়ে কাজ করাই, হ্যাঁ, বা আমি তাকে দিয়ে কাজ করাই, যে কোনো নাম আমরা এখানে ব্যবহার করতে পারি যাকে দিয়ে কাজটি করে। এক্ষেত্রে আমরা আরেকভাবে লিখতে পারি, আই মেক ডু ব্যবহার করতে পারি, অথবা আই হ্যাভ ডু ব্যবহার করতে পারি। অর্থাৎ এটাই হলো পজিটিভ ভার্ব, এটাই হলো পজিটিভ ভার্ব। এখানে আমরা কাউকে দিয়ে ব্যবহার করতে পারি, এখানে হিম ব্যবহার করতে পারি, হ্যাঁ, বা তাহলে আই হ্যাভ হিম ডু, আমি তাকে দিয়ে কাজটি করি, বা এখানে আই হ্যাভ ডু, আমি করাই, আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই, অর্থাৎ নিজের কাজ করছি না। এক্ষেত্রে দেখো কিভাবে ট্রান্সলেট করব। আই, আমি, কেন আই বসালাম, এখানে কিন্তু মেন সাবজেক্ট বসালাম। কেন? কারণ এই বাক্যের মধ্যে আমি, এটাই হলো সাবজেক্ট। এই যে আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আমি তাকে দিয়ে কাজ করেছি, যে মেন সাবজেক্ট হবে সেটা কিন্তু আমরা প্রথমে বসাবো, যেহেতু নিজে কাজ করছি না, তাই অন্যকে দিয়ে করাচ্ছি। এক্ষেত্রে আমরা কি করব, পজিটিভ ভার্ব ব্যবহার করব সাবজেক্টের পরে। আই মেক, কাকে দিয়ে, তাকে দিয়ে হার ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে আমরা যাকে দিয়ে কাজটি করাবো সেটা ব্যবহার করবো। তাহলে আই মেক হার, আর এখানে কি মেন ভার্বটা কোনটা হচ্ছে, যে এই যে পরিষ্কার করানো, আই মেক হার ক্লিন, ঘরটি, আই মেক হার ক্লিন দ্য রুম। ওকে, এই হলো বিষয়। আমরা যদি এখানে আরো ব্যবহার করতে চাই যে আমি তাদেরকে দিয়ে প্রতিদিন অনুশীলন করাই, আমি তাদেরকে দিয়ে প্রতিদিন অনুশীলন করাই, সেক্ষেত্রে আমরা এভাবেও করতে পারি, আই অর্থাৎ আমি তাদেরকে দিয়ে প্রতিদিন অনুশীলন করাই, সেক্ষেত্রে আমি লিখব আই হ্যাভ, আই হ্যাভ, কাদেরকে দিয়ে, তাদেরকে দিয়ে, দেম, আই হ্যাভ দেম প্র্যাকটিস, তাহলে আই হ্যাভ দেম প্র্যাকটিস, আই হ্যাভ দেম প্র্যাকটিস এভরিডে। ওকে, আই হ্যাভ দেম প্র্যাকটিস এভরিডে। তাহলে এখানে দেখো আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করলাম, তারপরে আমরা সামওয়ান অর্থাৎ
যাকে দিয়ে কাজ করাবো সেটা আমরা ব্যবহার করব। তারপরে কিন্তু আমরা এখানে ভার্ব ব্যবহার করছি, মেন ভার্ব ব্যবহার করছি। দেখো এখানে ক্লিন, এখানে দেখো পজিটিভ ভার্বের পরে সামন, তারপরে মেন ভার্ব। এভাবে কিন্তু বাক্যগুলোকে আমাদের তৈরি করতে হবে, একটু বুঝে নিতে হবে। আমরা যদি এই ধরনের বাক্য নিজেরাও যদি একটু বলা প্র্যাকটিস করি, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।